হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আমি বানাবো আসামের খুবই প্রিয় একটা চিকেন রেসিপি। রেসিপিটা খেতেও দারুণ। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটার জন্য 1 কিলো চিকেন, 100 গ্রামের মতো মাশকালাইয়ের ডাল নিয়ে নিয়েছি। মাশকালাইয়ের ডালটা ধুয়ে নিয়েছি। এবার কুকারে সিদ্ধ করে নেব। মাশকালাইয়ের ডালটা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিব, 4টে কাঁচা লঙ্কা, অল্প হলুদ দিয়ে কুকারটা 4টে সিটি আসতে দিব। এদিকে চিকেনটাকে রেডি করে নিব। এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিব। মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কুকারটা নামিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো ভেজে নিব। আলুগুলোতে অল্প লবণ, হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। এই তেলে আর অল্প তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নে দিব গোটা জিরে, কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব। এবার ভাজাটা প্রায় হয়ে আসছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু আসামের খুব প্রিয় একটা রেসিপি, খেতেও কিন্তু খুব দারুণ। মাশকালাইয়ের ডাল দিয়ে অনেক রকম রেসিপি আমরা করে খেয়ে থাকি। এবার চিকেন দিয়ে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মাংসটাকে আর অল্প টাইম কষিয়ে নিব। এবার মাংসটাকে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। এদিকে সিদ্ধ ডালটাকে হাতার সাহায্যে অল্প ঘেটে নিব। ডালটা কিন্তু গোটা গোটায় থাকবে, খেতে ভালো লাগবে। এবার ঢাকনাটা তুলে নিব। দেখুন মাংসগুলোর থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। অল্প সময় ভালোভাবে জাল করে নিব।
মাংসটা প্রায় হয়ে আসছে। এবার আমি এতে কুচানো ধনেপাতা দিলাম। ধনেপাতাটা দিয়ে গরম মশলাটাও দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিব। খুব সুন্দর একটা রেসিপি, আপনারাও ঘরে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।